দেশি মাছ না? সরপুরি আর কি আছে? এটার মধ্যে কি একই মাছ না? কাকা কি নিয়ে আসতেছেন নাকি? কত কেজি চান? কত শ হিসাবে? শ হিসাবে কত করে চাইতেছেন? 300 টাকা শ, মানে পার পিস 3 টাকা করে। মাছের দাম না কাকা বেশি হয়ে যেতেছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু গরম হলো যে এই মাছটা কি নতুন মাছ নাকি? নতুন মাছ না পুরান? 1 বছরের মাছ নাকি হলো আপনার অল্প দিনের? অল্প দিনের না? এই ভাই তো যে খালি ঘুরতেছে, আপনি বিক্রি করে দিচ্ছেন নাকি? এই মাছগুলা কই থেকে আনেন চাচা আপনারা? বড়িপুরতে ব্যবসা করেন আপনারা? ও, এটা তো কেজি ভাও বিক্রি করে আমাদের এলাকায়, আপনারা সব পিস হিসাবে না? কেজি ভাই আনলে কেজি ভাই তারা বাদ বেশি না বেশি কেজি আনলে কেজি বেশি, এটা সবাই আনি সবাই। কাকা আপনি কি কেজি ভাও নিবার চান? কত করে কেজি কইছেন আপনারা? 6 হিসাবে। 6 হিসাবে আনছেন? এই মাছটা হলো ও আপনার নয়া কি মাছ? সুমন বাড়িও দিছি, মোরক বাড়িও দিছি, সেম মাছ না? ও তাহলে আর কেমনে যদি না দেয় তাহলে তো ওই যে হেরা কত পরে বেসন দা 100 টাকা দেব। হ্যাঁ না, দাম ঠিক আছে তো আপনার? না আমরা বোধ মাতারি না, দাম ঠিক আছে আপনার, দামটা সুন্দরই আছে। এন হলো গড়ন হলো কি মাছের দাম তারা কিন্তু বেশি চাইছে, বুঝছেন? কারণ আমরা মাছ হলো আমরা তো জানি, দাম সম্পর্কে জানা আছে। মাছ নিয়ে আসছিল গ্রামের ভিতরে, ঘুরে ঘুরে তারা কিন্তু মাছ বিক্রি করে। আমরা আছি এখন নেত্রকোনায়, একদম সদরে কাইলেটি গ্রামে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে মাছ ছাড়ার জন্য চাইছিল। এই পাইকারগুলো গ্রামে ঘুরে ঘুরে যাদের পুকুর আছে তাদের কাছে মাছ বিক্রি করে। তো এখানে দাম দরে যদিও সুন্দরভাবে বললো না, তার কারণে কিন্তু মাছ কিনতে পারলো না, যে মাছ ছেড়ে এই পুকুরে দিবে। তো মাছগুলো ছোট সাইজের, দাম চায় বেশি, পার পিস 3 টাকা করে চাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই পুকুরটাতে যে পার আছে, এই পারগুলো দিয়ে সে কিন্তু এই পুকুরের যে মালিক, প্রথমেই বলছি যে আমার সম্পর্কে চাচা শ্বশুর লাগে, উনি এই পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাইছে। ফলের গাছগুলো লাগাই রাখছে, পাড়টা একদম ফাঁকা রাখে নাই। যেমন এই যে দেখতে পাচ্ছেন লেবু, এই দেখেন লেবু আসছে, হ্যাঁ এই লেবু কিন্তু সুন্দর দেশি লেবু, এই লেবু লাগাইছে। পাশাপাশি যে কাঁঠাল গাছ, কাঁঠাল আসছে অলরেডি। এইখানে দেখতে পাচ্ছি আম গাছ, এই ধরনের। এই যে দেখেন এই জায়গাটাও সে কিন্তু ফাঁকা রাখে নাই, এই জায়গাটাতেও সে আম লাগাইছে। এই দেখেন একদম ছোট গাছেই কিন্তু সুন্দর আম ধরছে। তো এই কাঁঠাল গাছ, আম গাছ, এই যে এরপরে আরো একটা গাছ আছে মরিচ গাছ, কালো মরিচ যেটা, এই মরিচ গাছ লাগাইছে। এখানে লেচু গাছ আছে, সুপারি গাছ আছে, হ্যাঁ এই দেখেন কালো মরিচ, সুন্দর কিন্তু মরিচ ধরছে। মোট কথা এইদিকে কলা গাছও ছিল, যাই হোক কলা হওয়ার পরে কলা গাছ কেটে ফেলছে। তো এই জমিটাতে পুকুর করার পরে এইভাবে একদমই হলো আরো অনেকগুলো ফলের গাছ কিন্তু এখানে আছে। তো সব মিলিয়ে সে কিন্তু মানে কোনো ধরনের ফল গাছ একদম বাকি রাখে নাই, যে এই পাড়টাতে কোনো ধরনের ফল গাছের কিন্তু বাকি নেই। মোটামুটি 10-15 ধরনের হলো ফল গাছ এখানে লাগিয়ে রাখছে। তো এই পাশাপাশি মাছ কিন্তু এখানে বাণিজ্যিকভাবে চাষ করে না, উনি মাছ ছাড়ার পরে নিজেরা খাওয়ার জন্য যে মাছটা, সেই মাছটাই কিন্তু এখানে হচ্ছে। তো এইভাবে কিন্তু হলো চাইলে আপনাদের পুকুরের পাড়গুলাতেও করতে পারেন। এই মানে আদর্শ একজন হলো আপনার মাছ চাষি বলা চলে, বা তার যে রুচি আছে, একজন ফ্যামিলি বা একজন পরিবারের চাহিদার ভিতরে কিন্তু এই ধরনের ফল গাছগুলা থাকে।
তো মোট কথা এইখানে আসার পরে আমার কাছে মনে হইলো যে এটা আমি একটা এমন একটা সুন্দর জায়গায় আসছি যেখানে মানে সব ধরনের দেখেন ওনার রুচিটা কেমন। পেয়ারা গাছ, জাম্বুরা গাছ, হ্যাঁ? এইদিকে হলো আপনার আম গাছ। তো আমি তো ১ম এই বললাম সব ধরনের হলো গাছই কিন্তু এখানে আছে। তো এ হলো অবস্থা। এরকমভাবে আপনাদের প্রয়োজনীয় ফলমূলের বাগান করতে পারেন, হ্যাঁ? গাছ লাগাতে পারেন। আপনাদের জনজীবনেও খুবই দরকার এই ধরনের ইগুলো। এই যে এই জায়গাটাতে একদম ফাঁকা ছিল। প্রচুর কচু গাছ লাগাইছে। পাশাপাশি এইখানে কিন্তু আপনার এই বেগুন। তো এই অবস্থা আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ওনার উদ্যোগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।